আমি একবার এই ফটিয়ে থেকে, তখন আমার ড্রাইভার ছিল রাশেদ ছিল, আমি গভীর রাত যাচ্ছিলাম চিটাং শহরে। দক্ষিণ পাশে যে একটা ব্রিজ আছে, ব্রিজের এই পাশে পূব দিকে একটা লোহার ব্রিজ ছিল, এখন তো ফাঁকা হয়ে গেছে। আমি ওইদিকে গাড়ি মোড় নিল ড্রাইভার, তখন দেখলাম রাতের প্রায় 2:45। অক্সিজেনের ওদিক থেকে দুজন ছেলে হেঁটে হেঁটে আসছে। আমি ভালো করে লক্ষ্য করলাম, একজন ছেলের বয়স কত 7 বছর হবে, বেশির মধ্যে 8 বছর। গায়ে কিন্তু কোথাও নাই, গেঞ্জিও নাই, পায়ের ফরনে একটা ফায়ার আছে, স্যান্ডেল আছে কিনা আমি জানি না। তখন আমি এই 3:45 গভীর রাত্রে এই ছেলে, বয়সের ছেলে কোত্থেকে আসতেছে। ড্রাইভারকে বলে তুমি ব্রেক করো। যখন সে ব্রেক করলো, আমি ডাক দিলাম, এ ছেলে এদিকে আসো তো। এরা তো আমাকে চিনে। এই দুজন ছেলে এদিকে আসো যখন বললাম, দুজন এমন দৌড় দিল। তো দৌড় দিতে কি বলছে, হুজুর আই না খাই, ইটা খাইয়ে দে, আই না খাই। তাহলে আমি তো তথ্য পেয়ে গেলাম, এই দেশের অসাধু ব্যবসায়ী আঙ্গুল ফুলে কলা গাছ হবার জন্যে এই গরিব ছেলেদেরকে, বয়সের ছেলেদেরকে ফুসলিয়ে কোথায় নিয়ে একবার যদি ইয়াবা ট্যাবলেট খাইয়ে দেওয়া হয়, সে নিশাগ্রস্ত হয়ে পড়ে। সে তো নিশাকে কন্ট্রোল করতে পারবে না। সে একটা ট্যাবলেটের দাম কত? একটা ইয়াবা ট্যাবলেটের দাম কত? এছাড়া বেগুন খাইলে আমি কি আঙ্গুরি সাহায্য আছে, প্রায় 150 টাকা, প্রায় 150-200 টাকা হবে একটা ইয়াবা ট্যাবলেটের দাম। এমনি গরিব ছেলে এই ডেলি এই টাকা পাবে কোথায়? নিশের জ্বালা সহ্য করতে না পারে মা বাবার টাকা চুরি করবে, মোবাইল চুরি করবে। আরো যদি নিশা বেড়ে যায়, দেখবেন যে 2-4-5 জন বন্ধু মিলে এলাকার প্রভাবশালী কোনো মানুষের, পয়সাওয়ালা মানুষের ছেলে অপহরণ করে দূরে নিয়ে সে মুক্তিপণ দাবি করবে। তো এইভাবে তো দেশটা একটা অরাজকতায় পরিণত হবে, ঠিক কিনা ভাইয়েরা আমার? এমনি ওয়াজ শুনলে লাভ নাই। আমার কথা হলো, আমরা নবীর সামনে মুখ দেখাতে পারবো না, আমরা নবীর সুন্নতগুলো ধরে রাখতে পারি নাই। এখানে বেদাতে সাইয়া গোটা দেশ সমাজকে দখল করে নিয়েছে, ঠিক কিনা ভাইয়েরা আমার? এরা সাবজেক্ট দিয়েছে, এই জন্যে আমি আর এদিকে যাচ্ছি। আমি অসুস্থ মানুষ, ইনশাল্লাহ সুন্দর বক্তব্য রাখবেন। আজকের আমি মুফতি শহীদুল্লাহ বাহাদুর, ইয়ং যুবক, যারা আমাদের ভবিষ্যৎ। আরেকটা মসলা মনে রাখবেন, এখন বাংলাদেশের জমিনে সুন্নি জামাত ঐক্যবদ্ধ, ঠিক কিনা বলে আমার ভাইয়েরা? আপনারা খুশি না বেজার? সুন্নিয়তের স্বার্থে, ইসলামের স্বার্থে সংকীর্ণতা পরিহার করে সবাই আজকে ঐক্যবদ্ধ। ইনশাল্লাহ আগামীতে ঐক্যবদ্ধভাবে সুন্নিয়তের যে কোনো কর্মসূচি আসবে আপনারা মানতে পারবেন তো? রাজি আছেন তো? আমি আহ্বান জানাচ্ছি, আর কথা না বাড়িয়ে আপনাদেরকে অনেকক্ষণ বিরক্ত করলাম। আমি জায়েতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ বলছেন, হে মুমিন বান্দা, তোমরা জীবনের কোনো ক্ষেত্রে আল্লাহ এবং তার রসুলের আগে বাড়বে না। তোমরা আল্লাহ এবং তার রসুলের আগে বাড়বে না। কি মানে? আল্লাহ রসুলের পিছনে পিছনে চলো। আজকে বাংলাদেশ তথা বিশ্বের মুসলমান লাঞ্ছিত হচ্ছে একমাত্র কারণ আমরা আল্লাহ রসুলের পিছনে পিছনে নাই। আমরা এখন মুসলমানের ছেলে চলে গেছে ইহুদি নাসারার পিছনে। তাই আমার ভাইরা, আমাদের মুরব্বীরা কি বলতো, আগে গেলে একবার না মাথা দিতে তোরা কুসুমপুরের মানুষ এর লোকে গিয়ে রব, আগে গেলে পিছনে গেলে। আজকে দেখেন পৃথিবীর মাঝখানে, পৃথিবীতে ফিলিস্তিন একটা ছোট্ট রাষ্ট্র, ফিলিস্তিন একেবারে একটা ছোট রাষ্ট্র। আজকে জাতিসংঘ নামক একটা সংগঠনের সামনে জাতিসংঘকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে ইসরায়েল কিভাবে মুসলমানের উপর আক্রমণ করতেছে বলেন তো? আমার ভাইরা, আমরা তো খরমা বিরিয়ানি ফুলের মধ্যে আছি। ফিলিস্তিনের অবস্থা কি জানেন? আক্রান্ত হলো, যেই মেডিকেলে চিকিৎসা করবে এ জালেম
সে মেডিকেল উড়িয়ে দিয়েছে বোমা মারে, চিকিৎসার ব্যবস্থা পর্যন্ত। সে মানুষ না, এ নেতানিয়াহু সে মানুষ নয়, সে মানুষের শত্রু না, না সে মানবতার শত্রু। সে যে মানবতার শত্রু, এতগুলো ফিলিস্তিনকে মারার কারণে স্বয়ং ইসরায়েলের লক্ষ লক্ষ ইসরায়েলি এ নেতানিয়াহুর বিরুদ্ধে আন্দোলন করতেছে, ঠিক কিনা ভাইরা আমার? এগুলোর মূল কারণ বিশ্বের মুসলমানের অনৈক্যের কারণে সুযোগ নিয়েছে। আজকে বিশ্বের মুসলমান যদি আমরা ঐক্যবদ্ধ থাকতাম, এই জন্য আমি বিশ্বের মুসলমানদেরকে বলছি, এই মুহূর্তের মধ্যে আমাদের এই জাতিসংঘ আমাদের কোনো কাজে আসবে না। এই মুহূর্তের মধ্যে যতগুলো মুসলিম কান্ট্রি আছে সবাই মিলে একটা মুসলিম জাতিসংঘ গঠন করা দরকার, ঠিক না ভাইরা আমার? এখনো যদি না করেন, মুসলিম জাতিসংঘ আপনারা করবেন কখন? আমি কিছু কথা বললাম, আপনারা কি মনে কষ্ট নিলেন? সাবধান, ছেলে মেয়েদেরকে নিয়ে সাবধান। আরেকটা জিনিস আমি যা দেখতেছি, এ দেশের অনেক বড় বড় পয়সাওয়ালা রাস্তার পাশে পাশে স্টেডিয়াম খুলে দিয়েছে, খুব সুন্দর। আর আমাদের ছেলেরা সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত 1 ঘন্টায় বল খেললে 1,500 টাকা। এভাবে গোটা রাত ছেলেরা কোথায়? আমি 2-1 বছর থেকে দেখতেছি, এগুলো আগে ছিল না। আমি ভাইদের কাছে বিনয়ের সাথে বলবো, আপনার কি পয়সার অভাব ছিল? আপনার কি টাকার অভাব ছিল? গোটা ছেলে মেয়েদেরকে জাতিকে আপনার ধ্বংস করে দিচ্ছেন। এগুলো এদিকে মানুষ এমন যুগে বড় হচ্ছে, ছেলেদের কোনো লেখাপড়া নেই। কথা বলছেন এখানে ছেলেদের কোনো? আর আমি ছেলেদেরকে বলছি, এখন মাদ্রাসা শিক্ষা বলে, এই যে এসএসসি পরীক্ষা হচ্ছে, দাখিল পরীক্ষা হচ্ছে, এসএসসি পরীক্ষা হচ্ছে, যে পরীক্ষা হচ্ছে সরকারি যে পরীক্ষা, এই পরীক্ষার মধ্যে সবার শীর্ষে আছে মেয়েরা। কথা বলছেন না কেন? সবার শীর্ষে কারা? এই লজ্জা রাখি কোথায় বাবা? মেয়েরা যদি এই পরীক্ষার মধ্যে তোমাদের আগে চলে যায়, শিক্ষা ক্ষেত্রে তোমাদের আগে যায়, তুই আর মরত কিনলে কইতে, তুমি কেন পুরুষ করবা? হয়তো আমার কথা আপনারা মনে কষ্ট নেবেন, ছেলেরা মনে কষ্ট নিচ্ছ। কে বলে তোমরা ডিসি হবে না? কে বলে তোমরা জেলা প্রশাসক হবে না? কে বলে তোমরা প্রফেসর হবে না? আমি 2 হাত করে জোর করে বলবো, তোমরা ছেলেরা এ খেলাধুলা বাদ দিয়ে বই পুস্তক হাতে নাও, খুব নীরবে বসে মাথার গাম ফাইয়ে ফেলে তুমি ভালো লেখাপড়া করো। তুমি ম্যাজিস্ট্রেট হও, তুমি প্রফেসর হও, তুমি মন্ত্রী হও। কেন তোমরা নিজেকে ধ্বংস করবো বাবা? এই খেলায় তোমাদেরকে ধ্বংসের ধারে প্রান্তে নিয়ে যাবে। 40 সালে উমরে আজিজ মেজাজে তু আজহালে তিফলি নাগাস। আপনারা কি মনে কষ্ট নিয়েছেন? আল্লাহুম্মা আমিন। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দায়মান আবাদা আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। আল্লাহ মাহফিলকে কবুল করো। আমি এই দেশের জন্য, জাতির জন্য, সুন্নত প্রতিষ্ঠার জন্য আমি অনেক কথা বলে ফেলছি। মাওলা আমার ভুল হলে তুমি মাফ করে দাও আল্লাহ। তুমি, আমি সত্য বলে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। এলাকাবাসীর অন্তরকে মদিনা বানিয়ে দাও, সবাইকে তোমার নবীর দিওয়ানা বানিয়ে দাও। আমরা যেন তোমার নবীর সুন্নাত ছাড়া যেন আর কিছু না বুঝি আল্লাহ, সেই তৌফিক দান করো। আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর, আকায়েদের উপর অটল থাকার তৌফিক দান করো আল্লাহ। গভীর রাত ভিক্ষার হাত উঠালাম। আমাদের এই চট্টগ্রামের 5,500 ইসলামী ব্যাংকের অফিসার আল্লাহ মুহূর্তের মধ্যে চাকরিচ্যুত হয়েছে। মাওলা এরা কোথায় যাবে আল্লাহ? আমি তোমার কাছে ভিক্ষা চাচ্ছি, যারা এই কাজটা করেছে এরা যেন আল্লাহ তুমি এদের কলবের মধ্যে তুমি মোহাব্বত সৃষ্টি করে দাও, এদেরকে যেন আবার পুনর্বহাল করা হয়। এই বিশৃঙ্খল পরিবেশ থেকে আমাদের দেশকে যেন মুক্ত করতে পারে। অনেক মানুষ রোগে আক্রান্ত, সেবা দাও। আমার আম্মি যেন রোগে আক্রান্ত, সেবা দাও। করদার থাকলে মুক্ত করে দাও, বেকার থাকলে কাজের সন্তান দাও। লাওলা দিতালে নেকার আওলাদ দান করো আল্লাহ। তোমার কাছে ভিক্ষার হাত উঠালাম
ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ, বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।